আজকে গুরুবার, বৃহস্পতিবার সকাল থেকে জাঁকিয়ে শীত রয়েছে বেশ কয়েকদিনের মতোই, এবং এই সকালবেলার কুয়াশা ভেদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি তাদের যে কার্যকলাপ শহর কলকাতায় সেটা কিন্তু ইতিমধ্যে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত একদম টান টান উত্তেজনা শহরে বলা যেতেই পারে। কার্যত যে কয়লা কেলেঙ্কারি বেশ কয়েক বছর আগে 2022 সালের কয়লা কেলেঙ্কারি নিয়ে ইডি তদন্ত করছে, এবং আজকে যেভাবে 2026 সালের নির্বাচনের আগে বছরের একদম নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসেই তারা যে অভিযান আজকে চালিয়েছে সেটা একদম শাসক দলের মৌচাকে তারা ঢিল মেরেছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। কেননা সকালবেলায় লাউডন স্ট্রিটে তারা অভিযান চালায়। লাউডন স্ট্রিট সেখানে হচ্ছে আইপ্যাকের যিনি বর্তমান কর্ণধার রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বে প্রতীক জৈনের বাড়িতে অভিযান যেভাবে চালানো হয়েছে, একই সঙ্গে অভিযান চালানো হয়েছে গোদরেজ ওয়াটার সাইড। কেন? সেখানে অনেক সংস্থার অফিস রয়েছে, নিউজ চ্যানেল রয়েছে, সেইখানে আইপ্যাকের কেন্দ্রীয় দফতর, এবং এই আইপ্যাকের দফতর এখান থেকেই কিন্তু একটা সময় প্রশান্ত কিশোর সমস্ত রাজ্যের নির্বাচন তারা পরিচালনা করতেন এই গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোর থেকে। এখান থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, পুরসভা নির্বাচন হয়েছে, এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ন্ত্রণ করেছেন প্রশান্ত কিশোর বা আইপ্যাকের কর্তা ব্যক্তিরা। অর্থাৎ একই সঙ্গে কাক ভোরের আলো ফোটার আগে থেকেই ইডির কর্তারা তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান, এবং তারপরে সরাসরিভাবে তারা একযোগে অভিযান চালান আইপ্যাককে ঘিরে। আইপ্যাকের কর্ণধার লাউডন স্ট্রিট প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5 গোদরেজ ওয়াটার সাইড আইপ্যাকের যে কার্যালয় রয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে তিনি ছুটে যান লাউডন স্ট্রিটে, তিনি ছুটে যান প্রতীক জৈনের বাড়িতে যেখানে তদন্ত চলছে সেই সময়, এবং বেশ কিছুক্ষণ থাকার পর দেখা যায় যে মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি বেরিয়ে আসছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যখন মুখ্যমন্ত্রী ঢুকছেন তিনি প্রতীক জৈনের বাড়ি কোথায় সেটাও তিনি জানেন না। যারা উপস্থিত ছিলেন সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িটা কোথায়, এই দুটো শব্দ বলেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে ঢুকে যান। বেশ কিছুক্ষণ থাকবার পর যেটা দেখা যায়, মুখ্যমন্ত্রী হাতে একটি ফাইল নিয়ে বেরিয়ে এলেন, এবং বেরিয়ে এসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নটি হোম মিনিস্টার বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পার্টি হার্ড ডিস্ক, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. বলেছেন সম্পূর্ণ বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। অমিত শাহ তিনি হোম মিনিস্টার থাকা সত্ত্বেও তিনি দেশকে প্রোটেক্ট করতে পারেন না, কিন্তু এইভাবে নির্বাচনের আগে তাদের নির্বাচনের যে স্ট্র্যাটেজি, যে তালিকা, যে লিস্ট এবং যে কার্যপদ্ধতি, সেই সমস্ত ফাইল, সেই সমস্ত নথি, হার্ড ডিস্ক তারা ইডিকে দিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা এগুলো হাতিয়ে নিচ্ছে। একদম গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেই কারণেই কিন্তু তৎক্ষণাৎ সেখানে হাজির হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
প্রত্যেকটা সময় আমরা এর আগেও দেখেছি যখন রাজীব কুমারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে এসেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে পার্ক স্ট্রিটে পৌঁছে যান এবং তারপরে তিনি সরাসরিভাবে ধর্মতলায় ধর্ণা অবস্থানে বসেছিলেন। একদিন বা 24 ঘন্টার জন্য নয়, টানা 3 দিন 72 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে অ্যারেস্ট করবার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন তৎপর হয়েছিল, সেই সময় 72 ঘন্টা ধরে একযোগে আন্দোলন চালিয়েছিলেন এই ধর্মতলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেও এই চিত্রটা দেখা গেল। লাউডন স্ট্রিট থেকে সরাসরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট না করে তিনি চলে যান একদম সেক্টর 5, সল্টলেক সেক্টর 5 গোদরেজ ওয়াটার সাইটে, যেখানে আইপ্যাকের কার্যালয়ে অভিযান চালাচ্ছে ইডি। সেখানে দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন এবং সেখানে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি যেটা বলেন, যতক্ষণ পর্যন্ত না প্রতীক জৈন ছাড়া পাচ্ছে, যতক্ষণ তাকে ছাড়ছে ইডি আধিকারিকরা, ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন। বিকেলবেলা গঙ্গাসাগর রিলেটেড অনুষ্ঠান রয়েছে আউটরাম ঘাটে, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানিয়েছেন এবং তারপরে অনুষ্ঠান শেষে কিন্তু ফের তিনি সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইটের যে কার্যালয় রয়েছে সেখানে ফিরে আসবেন। Sometimes I give a ring to them because every day the development regarding our program, we talk each other by phone. So suddenly I was not aware this fact. So when I just gave a phone call to him. Then I have seen that the ring is going on, but no one is picking up the phone. Then I cross-checked what happened, why he is not picking up my phone. Then I came to know that his phone is not with him. His phone has been handed over to ED has snatched his phone. Then I thought, then whatever we discussed, whatever we have taken the strategy, whatever we have the list, whatever we have the data, they have taken over everything. So if my agency and my people are in trouble, it is my duty to see how they are and what happened actually, why they attacked our party matters. Then I went there. Yes, I talked to them and what they said I cannot tell you right now. একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য, যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, যে সামনে ইলেকশন রয়েছে, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের ভোট পরিচালনা করে আসছে এবং সেই জায়গা থেকে তাদের অনেক কিছু স্ট্র্যাটেজি রয়েছে, লিস্ট তালিকা রয়েছে, এই সব কিছু এমনকি এসআইআর নিয়েও অনেক কাজকর্ম রয়েছে। যেই সমস্ত ইনফরমেশান সেগুলো হাতানোর জন্য, হার্ড ডিস্ক হাতানোর জন্য, পেপারস হাতানোর জন্যই কিন্তু এই অভিযান বলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি জানিয়েছেন। অন্যদিকে ইডির তরফে সূত্রের খবর অনুযায়ী হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, আগামীকাল সেই মামলা কোর্টে উঠতে পারে। যেই বিষয় নিয়ে ইডির তরফে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের যে সাংবিধানিক সরকারি দায়িত্ব পালন করতে তারা এসেছিলেন অভিযানে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরিভাবে ইন্টারভেন করেছেন, সরকারি কাজে বাধা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে প্রশাসনিক অধিকার, সেই অধিকারকে কাজে লাগিয়ে। এবং এই জায়গায় আমরা দেখলাম যে শহর কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাজ্যের ডিজি রাজীব কুমার, তারাও উপস্থিত ছিলেন সল্টলেকে মন্ত্রী সুজিত বসুও। এবং এই জায়গা থেকে 2026 সালের নির্বাচনের আগে ইডির গতিবিধি এবং একদম মৌচাকে ঢিল মারার মতো জায়গায় আমরা যে চিত্রটা দেখলাম, সকালবেলা থেকেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ইডির আধিকারিকরা এই অভিযান শুরু করেছে একদম আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং অন্যদিকে সেক্টর 5 আইপ্যাকের কার্যালয়। এবং যেভাবে মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ইন্টারভেন করেছেন, সেই বিষয়টা উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়ও। আমি বলবো না, আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে
কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপিএমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। মমতা ব্যানার্জি বলছে আমি যদি বিজেপি অফিসে তল্লাশি করি তখন কি হবে? মমতা ব্যানার্জি বলছে আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়ে এভাবেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে তারা বলছে যে যেখানে তদন্ত চলছে সেই তদন্তে এভাবে বাধা সৃষ্টি করা যায় না, তার প্রশাসনিক যে পদমর্যাদা সেটাকে ব্যবহার করে যে কাজটি অত্যন্ত অনৈতিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন। তবে নির্বাচনের আগে যেভাবে আজকের এই ইডি অভিযান এবং এর পরে এই অভিযানের ফল, একদিকে যেরকম ইডি তারা বাধাপ্রাপ্ত হয়েছে বলে তারা বলছে, তারা আদালতে জানাচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভোটের তথ্য তালিকা ইত্যাদি ইত্যাদি এবং এসআইআরের যে পেপারস সেগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, হাতিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইডিকে কাজে লাগানো হচ্ছে। সব মিলিয়ে এই দুদিক দিয়ে যদি দেখা যায় অভিযোগ পাল্টা অভিযোগ, এর পরিস্থিতি আগামী সময়ে কোন দিকে যায় সেদিকেই কিন্তু নজর থাকবে। শুধুমাত্র বাংলা নয়, এই বিষয়টা জাতীয় রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য, কারণ আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং শাসক দল, কেন্দ্রীয় শাসক দল বিজেপি রয়েছে, তারাও কিন্তু সম্পূর্ণ পরিস্থিতির দিকে নজর রাখছে বলেই রাজনৈতিক মহলের খবর। সমস্ত তথ্য পেতে, রিয়েল কন্টেন্ট পেতে আপনারা অবশ্যই বাঙালি ও কালচারের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত যারা আমাদের পরিবারে আসেননি তাদের কাছে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নতুন বছরের শুরুতেই আপনারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। আপনার যে মূল্যবান মতামত, কোনো রকম তথ্য যদি থেকে থাকে নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন, বাঙালি ও কালচারকে জানাতে পারেন। সাবস্ক্রাইব করুন, অন্যকেও সাবস্ক্রাইব করান। ভালো থাকুন সকলে।